জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির এবং ছাত্র শক্তির ত্রিমুখী সংঘর্ষের পর এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছে আমি মিনহাজুল ইসলাম। জানানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি এবং এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে একটি অনুষ্ঠান ছিল জুলাই কেন্দ্রিক। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান। সেখানে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা সদস্য এবং ভিপিজিএস সহ ছাত্রশক্তি নেতাকর্মীরা তারা প্ল্যাকার্ড নিয়ে সেখানে দ্বিতীয় ক্যাম্পাস যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর কাছে হস্তান্তর, মেডিকেল বা স্বাস্থ্যসেবা উন্নীতকরণ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে তারা আসলে প্ল্যাকার্ড নিয়ে সেখানে প্রবেশ করার চেষ্টা করছিলেন হলরুমে। এবং সেই হলরুমে প্রবেশ করতে গেলে আসলে তারা বাধার মুখে পড়ে এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি শুরু হয়। সেই ধস্তাধস্তির এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং দুই পক্ষ আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরে আসলে সেখানে বেশ কয়েকজন আহত হয়। আহতরা চিকিৎসা নিতে তাদেরকে উদ্ধার করে পরবর্তীতে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে ধরে নিয়ে আসছিলেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আবারও ছাত্র শিবির এবং জামায়াতের নেতাকর্মীরা আসলে সেখানে আবারও শিবির এবং ছাত্রদল সহ যুবদলের যারা নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তারা কিন্তু আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট পাটকেল নিক্ষেপ হয়। আমরা এখনও দেখছি যে রাস্তার মধ্যে কিন্তু ইট পাটকেল পড়ে আছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এবং নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে। একপাশে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এখনও তারা অবস্থান নিয়ে আছেন। তারা দফায় দফায় এই হাসপাতালের সামনে অর্থাৎ এই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এর সামনে দিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন ছাত্র শিবির এবং জামায়াতকে উদ্দেশ্য করে এবং স্লোগান দিয়ে তারা কিন্তু শোডাউন দিচ্ছেন এবং তারা অবস্থান নিয়ে কিন্তু সেখানে অপেক্ষা করছেন। ভেতরে এই হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রয়েছে আহত শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা এবং একসাথে শিবিরের যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী এবং যারা আহত হয়েছেন তারা অভিযোগ করে বলছেন যে আসলে হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরে আবারও তাদের উপরে হামলা করা হয়। একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। তিনি অভিযোগ করে বলছিলেন যে আসলে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরে আবারও তাদের উপরে হামলা করা হয়েছে এবং এখানে তারা তাদের বেশ কয়েকজন ছাত্র সংসদের নেতা এবং ছাত্র শিবির এবং ছাত্র শক্তির নেতাকর্মী তারা আহত হয়েছে। তারা 10 থেকে 12 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, কাউকে হয়তো এখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এরকমটি তারা কিন্তু বলছেন এবং তারা অভিযোগ করছেন যে আসলে কোনো উস্কানি ছাড়াই তাদের উপরে হামলা হয়েছে, এরকম একটি অভিযোগ তারা করছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন বা যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আশেপাশে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ আনছেন, সেই অভিযোগ বিক্ষোভ করছেন। এরা একটু আগে এখানে কোতোয়ালি থানা ছাত্রদলের ব্যানারে বেশ কয়েকজন নেতাকর্মী তারা একটি মিছিল নিয়ে এসেছিলেন, শোডাউন দিয়ে গেলেন। তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যুবদলের কয়েকজন নেতাকর্মী তারা এসে বিক্ষোভ মিছিল করে গেছেন। এই মুহূর্তে যদি পুরো এখানকার চিত্রটি দেখায় যে এই ক্যাম্পাস এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। এর বাইরে আসলে আমরা আর সংঘর্ষের ঘটনা দেখিনি। যেটি বলছিলাম যে দুপুর 12টার পরে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে, পাল্টাপাল্টি ধাওয়া, পাল্টাপাল্টি এই সংঘর্ষ। এরপরে কিন্তু দুপুর 2:30 দিকে আবারও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিবির এবং ছাত্রদল। তারপরে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসার পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে আমরা একটু আগে খবর পেয়েছি যে ঢাকা আলিয়া মাদ্রাসায় কিন্তু আবারও সেখানে উত্তেজনা তৈরি হয়েছে, ছাত্রদল এবং শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটেছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছাত্রদল শিবির সংঘর্ষের সবশেষ খবর এবং এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে, তবে যখন সংঘর্ষ শুরু হয় হাসপাতালের ভেতরেই আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা যখন ঘটে তখন রুগী যারা রয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন তারা আসলে ছোটাছুটি করছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যেহেতু হাসপাতালের ভেতরে স্লোগান দিয়ে আসলে দুই দলেরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। সেই ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজন যারা রয়েছেন তারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই ঘটনার পরে। তারপরে পুলিশ আসার পরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখনও যেমনটি বলছিলাম কবি নজরুল কলেজের গেটের সামনে সেখানে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানে জড়ো হয়ে তারা এখনও স্লোগান দিচ্ছেন, এখনও শোডাউন দিচ্ছেন। অন্যদিকে এই হাসপাতালের ভেতরে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা এবং ছাত্র শিবির জামায়াতের যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে ভেতরে রয়েছেন। আমরা দেখছি আরও একটি শোডাউন আসছে ছাত্রদল, সম্ভবত ছাত্রদল বা যুবদলের। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বিক্ষোভ মিছিল শোডাউন নিয়ে একটি বড় শোডাউন কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতাকর্মীরা, আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা এবং জেলা ও দায়রা জজ আদালত ঢাকার সামনে, অর্থাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল সামনে এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা পুরান ঢাকার যারা ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। অর্থাৎ আজকে দুপুর 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে আবারও দুপুর 2:30 দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল শিবির এবং তারপরেই কিন্তু এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে এবং সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে তারা কিন্তু শোডাউন দিচ্ছে, স্লোগান দিচ্ছে, শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছে। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ভেতরে কিন্তু শিবিরের নেতাকর্মীরা রয়েছেন যারা আহত হয়েছেন, জকসুর যারা সদস্যরা রয়েছেন তারা ভিতরে রয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। যখন আসলে হামলার ঘটনাটি ঘটে তখন আমরা কয়েকজন এই হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, চিকিৎসা নিতে আসা যারা রুগী এবং রুগীর স্বজন যারা ছিলেন তারা আসলে যেমনটি জানিয়েছিলেন যে তারা আসলে এই হামলার সময় আসলে বা এই সংঘর্ষের যে ঘটনা ঘটে, ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটে সেই সময় আসলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দুই দলের সংঘর্ষে আসলে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন, তারা ছোটাছুটি করছিলেন এবং তাদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। এখনও হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন বা রোগীর স্বজনরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত, আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল শিবির সংঘর্ষের সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।